তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, কিন্তু এই ঠান্ডায় একটু জ্বর সর্দি কাশি আমার লেগে গেছে। তো যাই হোক, দোকানে আসলাম, আসার পর কিন্তু এই ফোনটা আমি পাইছি। তো এটা কিন্তু আমার এক আত্মীয়র ফোন। তো সে বলে যে ফোনটা চলে, কিন্তু হঠাৎ করে বন্ধ হলে আর খুলে না, এবং চার্জও হয় না, কিছুই হয় না। তো আসলে আমি কিন্তু চেক করলাম সব দিক থেকে, এক কথায় ভালোভাবে চেক করলাম যে আসলে সমস্যাটা কি, আইসি প্রবলেম নাকি। তো দেখি যে না, পরে চার্জিং পোর্টটা দেখলাম, চেক করে আসলে ভোল্ট ঠিক আছে, পাওয়ার সাপ্লাই দিয়েও আপনার চার্জ হচ্ছে। আমি একটা ছোটো নোকিয়া ব্যাটারি দিয়ে চেক করলাম, সেটা দিয়েও চার্জ হচ্ছে। তাহলে মূলত এর কেসটা কি? তো আমি পুনরায় কী করলাম, ব্যাটারিটা একটু শর্ট, এই জন্য একটু খোঁজ খাপিয়ে দিলাম। তো খাপিয়ে দেওয়ার পরেও কিন্তু ওই একই কেস। তারপর কিন্তু আমি কানেক্টরের দিকে চোখ দিই। তো তারপর দেখি যে আসলে কানেক্টরের যে মাইনাস লাইনটা, তো সেটা কিন্তু তোলাই গেছে। তো সেটাকে আমি কী করলাম, একটু উঠাই দিলাম। তো দেওয়ার পরে কিন্তু ব্যাটারিটা লাগাইলাম, তো চার্জ হচ্ছে। তারপরে কী করলাম, পুনরায় খাপিটা আবার দিলাম ব্যাটারিতে, দেওয়ার পরে দেখতেছি ফোন আমার কমপ্লিট এবং চার্জও হচ্ছে। তার মানে ক্লিয়ার। এদিকে আবার আর একটা ঝামেলা, সেটা হচ্ছে যে বডি। অনেক সময় এই বডির কারণেও কিন্তু ফোন বন্ধ হয়ে গেলে আর খুলে না। এই বডিটা কিন্তু ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে সুপার গ্লু আঠা দিয়ে একটু মেরে দিই। তো যাক, ভাগ্যিস সুপার গ্লু আমার শেষ। তো এখন তো যে কোনো প্রকারে বুদ্ধি করে আর কি কাজটা করে দিতে হবে। সুপারগুলো কে আনতে যাবে, আমি একাই আছি দোকানে। তখন কী করলাম, তাতালের মাধ্যমেই, তাতাল দিয়েই আমি সেটাকে জয়েন দেওয়ার চেষ্টা করলাম। তো যাক, তাতাল দিয়ে জয়েন দিচ্ছি, দেওয়ার পরে দেখতেছি যে আসলে আমার জয়েন্টগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং ফোনটা পুনরায় ঠিক হয়ে গেছে। আসলে দেখেন, ফোনটাতে আমি কোনো কাজই করি নাই, অথচ ফোনটা ঠিক হয়ে গেল। এই জন্যই বলে যে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে থাকা লাগে না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।